তো গাইস আজকে আমরা শিখবো লোনলি টু রেড ক্যান্ডেল স্ট্র্যাটেজি। এটা হচ্ছে একটা কালার প্যাটার্ন স্ট্র্যাটেজি। এটা অনলি ওটিসি মার্কেটের মধ্যে কাজ করে, আমি তোমাদের আগের থেকে বলে রাখি। কিন্তু এটার অ্যাকুরেসি অলমোস্ট 80% প্লাস, যেটা ইউজ করে তোমরা মোবাইল থেকেও ইজিলি জাস্ট হালকা করে কোনো অ্যানালিসিস ছাড়াই তোমরা ট্রেড করতে পারবা এবং এটা ফলো করে তোমরা ভালো একটা প্রফিট জেনারেট করতে পারবা। তবে আগে থেকে আমি কিছু ডিসক্লেমার দিয়ে রাখি, এটা কিন্তু অনলি কিউটেক্স ওটিসি মার্কেটের মধ্যে কাজ করবে। সো গাইস ভিডিও শুরুতে তোমাদেরকে ইন্টারাপ্ট করার জন্য খুবই দুঃখিত। আমি ভবিষ্যৎ থেকে অ্যাফিলিয়েশন যখন আমি এটা এডিট করতেছি তখন হচ্ছে যে এর আগের দিন রাতে আমি হচ্ছে রিয়েলাইজ করলাম যে আসলে এটা এক্সপার্ট অপশনের মধ্যেও কাজ করে। তো নরমালি এক্সপার্ট অপশনে ওটিসি মার্কেট আসলে খুবই কম থাকে, অনলি একদম গভীর রাতের বেলা হচ্ছে এক্সপার্ট অপশনের মধ্যে থাকে। আর এই ভিডিওটা যখন আমি রেকর্ড করতেছিলাম তখন হচ্ছে সকালবেলা ছিল। সো রাতের বেলা হচ্ছে যে আমি ওই দিন যখন আমি চেক করলাম তখন হচ্ছে দেখলাম যে এক্সপার্ট অপশনের ওটিসি মার্কেট আছে এবং ওটিসি মার্কেটের মধ্যে এটা কাজ করে। তো এটা চাইলে তোমরা কিউটেক্স এর পাশাপাশি এক্সপার্ট অপশনের মধ্যে নিতে পারবা। সো লেটস কন্টিনিউ। এটা কিন্তু কোনো রিয়েল মার্কেটে কখনোই ভুলভাবেও কাজ করবে না। সো এটা কেউ রিয়েল মার্কেট ইউজ করতে যাও না। সো এই স্ট্র্যাটেজিটা আসলে কিভাবে করে কাজ করে, এটা কখন আসবে, এটা কখন আসবে না, এটা কখন কাজ করবে, কিভাবে করে এটা তোমরা পারফেক্টলি এক্সিকিউট করতে পারবা, এই সব কিছু তোমাদেরকে শিখিয়ে দিব আমি আজকের এই ভিডিওতে। তো চলো বেশি কথা না বলে শুরু করি। তো গাইস প্রথমে আমাদেরকে বুঝতে হবে এই লোনলি টু রেড ক্যান্ডেলের অর্থ কি। স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পারবা এখানে দুইটা রেড কালার ক্যান্ডেল আছে এবং এই দুইটা রেড কালার ক্যান্ডেলের আশেপাশে কিন্তু আর কোনো রেড কালার ক্যান্ডেল নাই। আশেপাশে বলতে কিরকম, এই দুইটার পিছনে হচ্ছে একটা গ্রিন কালার ক্যান্ডেল এবং সামনেও কিন্তু একটা গ্রিন কালার ক্যান্ডেল। তার মানে বাকি যত রেড কালার ক্যান্ডেল আছে তাদের থেকে কিন্তু এরা কিন্তু আলাদা, তার মানে এরা সেখানে লোনলি অবস্থায় আছে। আমাদের স্ট্র্যাটেজিটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিই কিভাবে করে কাজ করে। তো আমাদের প্রথমে এখানের মধ্যে থাকবে একটা যে কোনো গ্রিন কালারের ক্যান্ডেল। তো এই গ্রিন কালারের ক্যান্ডেলের পরে এখানে থাকবে আমাদের দুইটা রেড কালারের ক্যান্ডেল, কারণ হচ্ছে এরা হতে যাইতেছে এখানে লোনলি, তার মানে এদের হচ্ছে যে পিছনে কেউ থাকবে না, এদের সামনে কোনো রেড কালার ক্যান্ডেল থাকবে না। এখন যদি এখানের মধ্যে একটা গ্রিন কালার ক্যান্ডেল চলে আসে এবং এই গ্রিন কালার ক্যান্ডেল এসে যদি আমাদের এই দুইটা যে রেড কালার ক্যান্ডেল আছে এদের যে মাঝখান বরাবর যে জায়গাটা আছে যেখানে ক্লোজিং এবং ওপেনিং হয়েছে, এই জায়গাটাকে যদি আমাদের একটা গ্রিন ক্যান্ডেল এসে যদি ব্রেক করে দিতে পারে, অর্থাৎ এইরকম করে যদি একদম ক্লোজ দিতে পারে, তাহলে আমাদের নেক্সট ক্যান্ডেলটা গ্রিনে আসবে অথবা আমাদের ওয়ান স্টেপ এমটিজি গ্রিন আসবে। এখন অনেকে ওয়ান স্টেপ এমটিজি মানে বুঝো না, তো তাদের জন্য আমি বলে দিই। সাপোজ মনে করো আমাদের এখানে গ্রিন আসার কথা ছিল কিন্তু এখানে আসে গেছে রেড কালার ক্যান্ডেল, তাহলে আমরা এর পরের ট্রেডে আবার সেম ডিরেকশনে হচ্ছে যে ট্রেডটা এক্সিকিউট করব, অর্থাৎ আমরা যেদিকে ট্রেডটা নিতেছিলাম ওই সেম ডিরেকশনে আবার রিকভারি অ্যামাউন্ট অথবা ডাবল অ্যামাউন্টে ট্রেডগুলো এক্সিকিউট করতে হবে আমাদের। তাহলে আমাদের স্ট্র্যাটেজিটা কি, যদি আমাদের দুইটা রেড কালার ক্যান্ডেল আছে যারা হচ্ছে একলা অথবা লোনলি, তো এদের পিছেও গ্রিন এদের সামনেও গ্রিন, এখন এই সামনের গ্রিনটা যদি এদের মাঝখান বরাবর জায়গাটা যদি ব্রেক করতে পারে ফুল বডি সহকারে, যদি এরকম করে হয় যে বডি আসছে এটা শ্যাডো দিয়ে ব্রেক করছে কিন্তু বডি দিয়ে ব্রেক করতে পারে না, তখন কিন্তু এটা কাজ করবে না। আমাদের করতে হবে কি, আমরা এটা করব না, আমরা হচ্ছে যদি আমাদের ফুললি বডি সহ ব্রেক করতে পারে তখন আমাদের নেক্সট ক্যান্ডেল আমরা আপ ডিরেকশনে নিব। এখন এটা কি খালি এই একটা ক্যান্ডেলই হবে, এটা কি পরবর্তীতে হবে না? তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলে দিই, ধরা মনে করে প্রথম ক্যান্ডেল যেটা আসছে এটা একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে, গ্রিন কালার আসছে ব্রেক করতে পারে নাই, দেন পরবর্তী ক্যান্ডেল এখানে রেড গেছে গা, দেন মনে করলাম আমি এরপরে ক্যান্ডেলও রেড গেল গা, কিন্তু এরপরে 4 নাম্বার ক্যান্ডেল আসে যদি এটাকে ব্রেক করে দিতে পারে, অর্থাৎ এখানে এই 1 এই 2 এই 3 এই 4 1 থেকে 4-এর মধ্যে যদি কোনো একটা ক্যান্ডেল এটাকে ব্রেক করতে পারে তাইলেও কিন্তু এখানে পরবর্তী ক্যান্ডেল এখানে আমরা গ্রিন কালার দেখতে পারবো। এখন এটা 5-এর ক্ষেত্রে বলবো না, কারণ 5 হইতে জিনিসটা অনেক দূরে চলে যায়, সেটা কাজ করে না। সো বেশিরভাগ ক্ষেত্রে এটার অ্যাকুরেসি 4 পর্যন্ত থাকে। সো 1 থেকে 4-এর মধ্যে কোনো গ্রিন ক্যান্ডেল এসে যদি এই মাঝখানে যে দুইটা ক্যান্ডেলের মাঝখানে যে জায়গাটা আছে এটাকে যদি ব্রেক করতে পারলে তাহলে পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু আপ ডিরেকশনে চলে যাবে। এখন এটা ইউজ করার জন্য কিছু রুলস অবশ্যই আছে। প্রথম এবং মেইন রুল যেটা হচ্ছে আমাদের, এটা অনলি আমাদের কিউটেক্স ওটিসি মার্কেটগুলোতে কাজ করবে, এটা কিন্তু কিউটেক্স ওটিসি মার্কেটের বাইরে কখনোই কাজ করবে না। তার মানে এটা যদি আমরা একটা রিয়েল মার্কেট ট্রেড করতে যাই এটা রিয়েল মার্কেটে এটা কাজ করবে না। তার মানে আমরা যদি ট্রেড করতে যাই তাহলে আমাদের খেয়াল করতে হবে যাতে এগুলো এই ওটিসি লেখা যে মার্কেটগুলো আছে যাতে এই মার্কেটগুলো হয়। দেন আমাদের সেকেন্ড রুল হচ্ছে যে আমাদের এটা ব্যাক টেস্ট করতে হবে, অর্থাৎ এটা আমরা মার্কেটের পিছনে গিয়ে চেক করে দেখব যে এটা আসলে ওই মার্কেটে কাজ করতেছে কিনা, কারণ আমি তোমাদেরকে আগেই বলে দিছি এটা একটা কালার প্যাটার্ন। কালার প্যাটার্নের অ্যাকুরেসি তখনই বেশি হয় যখন এটা অলরেডি কাজ করতে, যদি এটা কাজ না করে তাহলে ওটা শুধু তুমি ওটার উপর ট্রেড করলে কখনোই কাজ করবে না। তার মানে এটা আমাদের মাস্ট বি ব্যাক টেস্ট করতে হবে, ব্যাকের মধ্যে গিয়ে আমাদের দেখতে হবে এটা কয়বার আসছে, এটা কয়বার কাজ করছে। মিনিমাম 7 থেকে 10 বার অবশ্যই চেক করবো তুমি যে মার্কেটে ট্রেড করতেছো ওই মার্কেটে এটা আসছে কিনা এন্ড এটা কাজ করছে কিনা, কাজ করলে এটা কি এমটিজিতে কাজ করছে নাকি এটা ডাইরেক্ট যেটা আছে ডাইরেক্টে কাজ করছে। আমি বলবো যে 10টা তুমি চেক করতে পারো, 10টার থেকে অ্যাটলিস্ট মিনিমাম 7টা এটা এমটিজিতে হইলেও আসতে হবে এটা,
মানে ডাইরেক্টও আসতে হবে এন্ড এমটিজি মিলে যদি আসে তাও সমস্যা নাই, বাট মিনিমাম 10 বারের মধ্যে 7 বার আসতেই হবে এটাকে। তো এই দুটো সিম্পল রুলস আমাদের মাথায় রাখতে হবে ইউজ করার সময়। এখন আমরা চলে যাই মার্কেটে ব্যাক টেস্টের মধ্যে। তো এখানে কথার কথা আমরা একটা কিউটেক্সের ওটিসি মার্কেট, এখানে হচ্ছে যে এআরএস মার্কেটটা আমরা নিছি এন্ড এখানে আমাদের চোখের সামনে জাস্ট আমরা রানিং মার্কেটে, এটা আমাদের চোখের সামনে। এখানে দেখতে পারবা এখানে একটা গ্রিন কালার ক্যান্ডেল, তারপরে দুইটা রেড কালার ক্যান্ডেল আসছে এন্ড এর পরের কালার কি আসছে, আমাদের একটা গ্রিন কালার ক্যান্ডেল আসছে। তো গ্রিন কালার ক্যান্ডেল কি করছে, এই যে মাঝ বরাবর যে জায়গাটা আছে এটাকে কিন্তু ব্রেক করে দিছে। তো ব্রেক করে আমাদের পরের ক্যান্ডেল কি আসার কথা ছিল, আপে আসার কথা ছিল, কিন্তু আমি কি বলছি যদি আপে নাও আসে এটা এমটিজিতে আসবে, তার মানে এটা করছে কি এটা এমটিজিতে আসছে। এখন যদি এটা আমরা ব্যাক টেস্টে ধরি যে ঠিক আছে এটা একবারের মধ্যে আমাদের একবার উইন হয়ে গেছে, দেন আমরা দেখবো এখানে আবার আসছে, এখানে হচ্ছে দুইটা রেড, এর পিছনে হচ্ছে কোনো রেড নাই, দেন এখানে গ্রিন আসছে, এটা ব্রেক করছে, সাথে সাথে এটা ডাইরেক্ট উইন, তার মানে একটা ওয়ান স্টেপ এমডি যায়, একটা ডাইরেক্ট উইন গেছে। দেন আমরা এখানে তাকাই, এখানের মধ্যেও দেখো মিডলটারে ব্রেক করছে, পরের ক্যান্ডেল আপ, মানে চোখের সামনে দেখা এই তিনটাই উইন আমাদের। ভিডিওতে যদি এত চলে আসো তাহলে আমি মনে করছি তোমার ভিডিওটা ভালো আছে, তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিবা, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, কারণ এরকম আরো ইনফরমেটিভ ভিডিও আমি তোমাদের জন্য সামনে নিয়ে আসতে চাইতেছি। দেন আমরা যদি আরো খুঁজি, এখানেও বসছে একটা, বাট এটা না নেওয়াটাই উচিত হবে আমাদের জন্য, কারণ হচ্ছে এটা একটু ডোজি টাইপের হয়ে গেছে, ডোজি টাইপের গুলো অ্যাভয়েড করা বেটার। তারপরে ধরতে গেলে এটা আমরা বলতে পারবো এটা উইন, বাট এরকম ডোজি টাইপের ক্যান্ডেলে না নেওয়ার চেষ্টা করবে হেলথি ক্যান্ডেল, যেমন এইগুলোকে দেখতে পারো এরকম অবস্থাতে নিবা। যদিও এটা কিন্তু আমাদের লস গেছে একটা, এটা দেখতে পারবা এটা কিন্তু মিডল ব্রেক করছে, এটা আপে গেছিল, পরে এটা রিভার্স করেছে, তার মানে এতক্ষণে এই একটা আমরা লস পাইতেছি। তারপরে আমরা যদি এইদিকে তাকাই, আবার একটা লোনলি রেড, এটাকে মিডল ব্রেক করছে, পরের ক্যান্ডেল লাভ, তাহলে এখানে আবার প্রফিট আমাদের। মানে আমি বেশি দূর গেলামই না, আমি খালি মুখের সামনে পড়ে আছে, এখন আর পিছনে গেলে বুঝতেই পারবা। দেন আবার এখানে খেয়াল করো, এরা তো লোনলি রেড, তাহলে এদেরটা কেমন হবে। এখন এখানে 4টা ক্যান্ডেলের মধ্যে কেউ ব্রেক করছে, এখানে যদি আমরা হিসাব করি 1 2 3 4, এখানে 4টার মধ্যে কেউ ব্রেক করে না, এটা হিসাব করার দরকার নেই আমাদের। দেন এখানে দুইটা পড়ছে, আবার দেখো মিডল ব্রেক করছে, সাথে সাথে এটা কিন্তু আমাদের প্রফিট। তাহলে আমরা পিছনে যাবো, এখানে আমাদের পিছনে হচ্ছে যে আবার লোন রেট আছে কিনা আমরা চেক করে দেখবো। যেমন এখানে লোন রেট পড়ছে 1 2 3 4, এদের 4-এর মধ্যে কেউ কিন্তু এই মাঝ বরাবর জায়গাটা এটা কিন্তু কি করতে পারে নাই, বডি দিয়ে ক্লোজ নিতে পারে না, সো এটা কাজ করে নাই। এদের ক্ষেত্রে কি হয়েছে 1 2 3 4 কেউ করতে পারে নাই, সো এটা কাজ করে নাই। দেন এখানে খেয়াল করো, এখানে কিন্তু এটা মার্কেট গ্যাপ দিছে, তো গ্যাপ দিলে আমরা কি করবো, গ্যাপ দিলে এটারও মাঝ বরাবর এখানে হিসাব করবো, মনে করলাম যে এটার ক্লোজিং এখানের ওপেনিং, তো এটার মাঝখানে বরাবর হচ্ছে এখানে, তো এটাও কাজ করছে, এটা বলে লাভ নেই, এটাও কাজ করছে আমাদের। দেন এখানে দেখো, এখানে আবার লোনলি রেট ব্রেক করছে, এটা ওয়ান স্টেপে কাজ করছে, তার মানে এটা ভাই কি বলবো, তাহলে এটা কিন্তু খুব সিম্পল স্টেজ আমাদের মাথায় কি রাখতে হবে, জাস্ট এখানে ধরো এই দুইটার হিসাব করলাম আমরা 1 2 3 4, এদের কেউ ব্রেক করতে পারে নাই, তাহলে এটা আমাদের হিসাব করার দরকার নাই। এখন এখানে দেখো, এখানের মধ্যে প্রথমটাই ব্রেক করেছে, তাহলে পরেরটাই আপে নিয়ে ফেলছে, এটা উইন গেল আমাদের। তো আশা করি তোমরা বুঝতে পারছো এই স্ট্র্যাটেজিটা কিভাবে করে কাজ করে। তো এটা ক্ষেত্রে আমি আরো একটা ডিসক্লেমার দিয়ে দিই, ধরো আমরা এতক্ষণ ধরে এআরএস ব্যাক টেস্ট করছি, তো এখন তাইলে আমরা যদি ট্রেড নিই, আমরা কিন্তু এএসডিতে এআরএস উপরে ট্রেড করবো। এখন এটা আমরা টেস্ট করলাম এআরএসে, কিন্তু আমরা গেলাম গাজে বিআরএল এর মধ্যে, যদি বিআরএল এর মধ্যে ওটা কাজ করার কথা, বাট তারপরও সবসময় ট্রেড নেওয়ার আগে ব্যাক টেস্ট করবা। তার মানে এখানে কি বলতেছি, এআরএস এ ব্যাক টেস্ট করছো, এআরএস এ ট্রেডটা নিবা, তুমি এআরএস এ ব্যাক টেস্ট করে বিআরএল এ চলে যাবা না যে ভাই আমি ওখানে আমাদের ট্রেড করবো, আমি ব্যাক টেস্ট না করে। অবভিয়াসলি সবসময় কোনো একটা মার্কেটে ট্রেড করার আগে ওটাকে অবশ্যই ব্যাক টেস্ট করে দেখবো যে ওই মার্কেটে কাজ করতেছে কিনা। যেমন আমরা যদি এখানে বিআরএল এর মধ্যে চেক করি, এখানে দেখতে পারবো আমরা এগুলো ডোজি মাসে, সো এটার আমি হিসাব করার দরকার নেই, কারণ আমি আগে বলছি ছোট ক্যান্ডেলগুলোর হচ্ছে হিসাব করার দরকার নাই। যেমন এখানের মধ্যে একটা আসছিল 1 2 3 4, এই দেখো 4টার পরে কিন্তু এটা আসে না, এটা 5-এর পরে আসছে, তখন কিন্তু আর কাজ করে নাই। তো এই জন্য আমি শুরুতে বলছি 4টা পর্যন্ত তোমরা চেক করবা, 4টা পর্যন্ত যদি না হয় তাহলে হচ্ছে ওটা আর হিসাব করার দরকার নাই, 5-এ গেলে ওটার অ্যাকুরেসি থাকবে না। যেমন এখানে আবার কাজ করছে, দেখো এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে হচ্ছে যে আমাদের এই প্রথমটাই ব্রেক করছে, পরেরটাই আপে গেছে আমাদের, তার মানে এটা কাজ করছে। এখানের মধ্যে ব্রেক করছিল 1 2 3 4, 4 নম্বর কেউ ব্রেক করতে পারে নাই, পরে এসে ব্রেক করছে, এখানে 6 নাম্বার আসে, তো ওইটা গুণারও দরকার নাই আমাদের এটা এখানের মধ্যে। তো আশা করি তোমরা কালার পয়েন্টটা বুঝতে পারছো এন্ড এএসডি থেকে তোমরা ভালো একটা প্রফিট করতে পারবা। তবে আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই কালার প্যাটার্নের উপরে কিন্তু আসলে ট্রেড করে যে তোমরা লং রানে সাস্টেনেবল করতে পারবা এটা কিন্তু কোনোভাবে চিন্তা করিও না, কারণ কালার প্যাটার্নটা আসলে কখনো কাজ করে কখনো কাজ করে না। যেমন এটা আমি বললাম, এটা তোমাদের অবশ্যই ব্যাক টেস্ট করে নিতে হবে, এটা কাজ করতেছে না কাজ করতেছে না, সো এটা একটা হচ্ছে ঝামেলার ব্যাপার। কারণ হচ্ছে কোনোদিন কাজ করতে সেদিন ভালো লেগেছে, ধরো তুমি 10 দিনই প্রফিট করলা, কিন্তু পরে হচ্ছে যারা নতুন নতুন ট্রেডার আছে তারা হচ্ছে ইমোশন কন্ট্রোল করতে পারবে না, যেদিন খারাপ দিবে এটা সেদিন দেখা গেল কি তোমরা লস করে বসে থাকবা ঠিকভাবে প্র্যাকটিস না করে। তারপরেও কালার প্যাটার্নে কিছু সুবিধা আছে, আর ওটিসি মার্কেটে নর্মালি ট্রেড করি না আমি, কারণ হচ্ছে যে আমার থেকে ফুটপ্রিন্ট চার্ট আছে, কারণ হচ্ছে আমার থেকে পিসি আছে, সো আমি অ্যানালিসিস করতে পারি। কিন্তু তোমাদের অনেকের থেকে হচ্ছে তোমরা মোবাইল ইউজ করো, তোমরা হচ্ছে মোবাইল থেকে ট্রেড করছো, তোমাদের এত ফেসিলিটি নাই যে তোমাদের থেকে এত বড় বড় স্ক্রিন আছে যে তোমরা সেই মধ্যে অ্যানালিসিস করবা। তো তোমাদের ক্ষেত্রে আসলে ওটিসিটাই, ওই যে ওটিসি আছে, এই ওটিসির যে কালার প্যাটার্ন আছে এগুলোই তোমাদের জন্য মানে বলতে গেলে আসলে শেষ বড়
ভরসা। তো এটা চিন্তা করে আসলে কালার প্যাটার্নটা আমি তোমাদের সামনে নিয়ে আসা, না হলে আসলে এরকম কালার প্যাটার্ন আমার থেকে আরো অনেক আছে, তারপরে আমি সেগুলো আনি না, কারণ ওগুলোর অ্যাকুরেসি এটার মতো হাই না, এটার অ্যাকুরেসি যে পরিমাণে হাই এটা আসলে বলার বাইরে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে জানাবা, আর কোনো কিছু যদি তোমাদের থেকে জানার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে যে আমাকে কমেন্ট সেকশনে লিখতে পারো, আমি তোমাদেরকে আনসার অবশ্যই করে দিব, অথবা যদি দরকার পড়ে সেটা নিয়ে ডেডিকেটেড ভিডিও তৈরি করে দিব। আর যারা আমার কমেডির পার্ট হতে চাও তারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল ট্রেডার্স গিল্ডটা জয়েন করে রাখতে পারো, লিংক পাই যাবা হচ্ছে তোমরা আমার ইউটিউবের বায়ো সেকশনের মধ্যে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো টপিকের উপরে অন্য কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত ইটস ইউর হোস্ট এন্ড ফিনাফিলিস, গুড বাই।